সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রাজনীতিতে আবার উত্তাপ, সংঘর্ষ, আক্রমণ, পাল্টা আক্রমণ, মারপিট রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে তুলছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে প্রহার করা হয়েছে। তার রক্তপাত দেখেছি, নাকের হাড় ভেঙেছে যে পর্যন্ত জানা গেছে। তার উপর যেভাবে মারপিট করা হয়েছে, এই মারপিটের প্রতিবাদ করি। সাথে সাথে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এমন একটা ঘটনা ঘটলো, তার বিচার বিভাগীয় একটা তদন্ত হওয়া দরকার। ফ্যাসিস্ট সরকারের পরে বর্তমান সরকারের আমলে এভাবে আন্দোলনকারীদের উপরে নির্বিচারে মারপিট করা হবে, এটা কেউ আশা করে নাই। আর কোন পরিস্থিতি, কোন প্রেক্ষিতে এই মারামারির উদ্ভট হলো, সেই উদ্ভাবনার পিছনে কলকাঠি কারা নাড়ল, তাও সকলের জানা প্রয়োজন। এ তো গেল নুরুর উপর হামলার কথা। তার পিছনে একটু আলোচনা করতে হয়। এনসিপি, জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা মোটামুটি একটা ফসল ঘরে তুলে নিয়েছে। আওয়ামী লীগ রাজনীতিতে নাই, এই সুযোগ সুবিধা সবচাইতে বেশি পাবে বিএনপি, জামাত, এনসিপি। পরবর্তীতে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল, এই কারণেই তাদেরকে নিষিদ্ধের দাবি উঠছে। নুরু সেই দাবিটা নিয়ে সামনে এগোচ্ছিল। রাজনৈতিক ব্যাখ্যা করলে ব্যাপারটা এরকম হতে পারে, নুরু হয়তো মনে করেছে যে এনসিপি একটা সুযোগ ঘরে তুলে নিয়েছে, রাজনৈতিক ফয়দা কিছু নিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আমি গণ অধিকার পরিষদ থেকে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করতে পারি, তাহলে আমার জনপ্রিয়তা, দলের জনপ্রিয়তা বাড়বে, আমার কিছু সুযোগ সুবিধা আসতে পারে। বাস্তবতা কি সেটা আলোচনা করলে সামনে আপনারা বুঝতে পারবেন। গণ অধিকার পরিষদ তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে হামলা করেছে। সেখানে অগ্নিসংযোগ করতে উদ্যত হচ্ছে। পুলিশ তাদেরকে নিবারণ করার চেষ্টা করেছে, বুঝিয়েছে। সেনাবাহিনীকে তলব করা হয়েছে, সাহায্য চাওয়া হয়েছে, সেনাবাহিনী ছুটে গিয়েছে। সেনাবাহিনীও তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, গালমন্দ করে কথা বলা, সেনাবাহিনীকে একইভাবে হেয় প্রতিপন্ন করে কথা বলা। তারপরও তারা কার্যালয়ে আগুন দিবে। এই কার্যালয় তো শুধু জাতীয় পার্টির কার্যালয় নয়, পাশে অনেক বিল্ডিং আছে, আগুন ধরলে সবগুলাই তো পুরো সরকার হয়ে যাবে। এমন একটা মব সৃষ্টি করবে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাত গুটিয়ে বসে থাকতে পারে না। তারা তাদের উপরে অর্পিত দায়িত্বের কারণেই নিবৃত্ত করতে হবে। যতটুকু বল প্রয়োগ করলে সহিংসতা, অগ্নিসংযোগ বন্ধ করা যায়, তা আইন দ্বারা কাভার্ড তারা করতে পারে। নুরু নিয়ে আরো বিতর্ক রয়েছে। নুরুকে বিএনপি থেকে সিট দেওয়া হবে এমন কথা চাউর হওয়ার পর বিএনপির কর্মীরা তার উপরে হামলা চালিয়েছিল। একথাও আলোচনা রয়েছে, নুরু কিছু সিট ভাগ বাটোয়ারার ব্যাপারে আলোচনা চালাচ্ছে। সবকিছু মিলিয়ে নুরুকে নিয়ে বিতর্ক আছে। সামগ্রিক অবস্থায় বিবেচনা এই দায়, নুরু হয়তো জাতীয় পার্টিকে নিষিদ্ধের একটা পদক্ষেপ গ্রহণ করেছে কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য। বাস্তব বিবর্চিত একটা হঠকারী সিদ্ধান্ত তাহলে তিনি নিয়ে থাকবেন। যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়, সবচাইতে বেশি বেনিফিট পাবে জামাত। কারণ আমরা ভোটের ইকুয়েশন যদি করি,
জাতীয় পার্টিকে যারা ভোট দিত সেই ভোটগুলো জামাতের দিকে চলে যাবে, কিছু বিএনপির দিকে চলে যাবে, কিছু এনসিপির দিকে যেতে পারে। কিন্তু নুরুকে জাতীয় পার্টি নিষিদ্ধ করার আন্দোলনের জন্য জাতীয় পার্টির ভোট সেদিকে যাবে না। জাতীয় পার্টির একটা ব্যাপক ভোট ব্যাংক আছে, সেই ভোটগুলা জামাতের দিকে যাবে। আর জামাত তখন দেখা যাবে এখন আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপি প্রধান দল সরকারে চলে যাবে, সেকেন্ড পজিশনে চলে যাবে জামাত, তারা বিরোধী দল হবে। সেখানে নুরুর সুবিধার কিছু নাই। কোন বিবেচনায়, কার প্ররোচনায়, কার ইঙ্গিতে এইভাবে জাতীয় পার্টির অফিসে হামলা চালানো, শুধু ঢাকা নয় সারা দেশে বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা কোনোভাবেই রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেয় না। ভবিষ্যতে রাজনৈতিক নেতৃবৃন্দ প্রজ্ঞার পরিচয় দিবে, এটাই সবার কাম্য। ধন্যবাদ।